রাহমাতুল লিল আলামিন জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে গিয়ে তখন উম্মতদেরকে ডাক দেয়া বলবেন, কোথায় আমার গুনাহগার উম্মতের দল? তোমাদের অন্তরের মধ্যে নাকি শুধু সরিষার দানা সম পরিমাণ ঈমান রয়েছে। ও আমার মায়ের উম্মতেরা রে, আমি নবীজি জাহান্নামের মধ্যে এসেছি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে। ও আমার ভাইয়া, লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মধ্যে যদি কেউ জেলের মধ্যে বন্দী থাকে, তখন তার নেতা জেলের মধ্যে যায়, জেলের মধ্যে গিয়া তখন ডাক দিয়ে বলে, ও আমার দলের কর্মীরা তোমরা আসো, তোমাদের অমুক নেতা আমি আসছি। ও আমার কর্মীরা রে, তোমাদেরকে এখন আমি ছাড়াই নিব পুলিশের হাত থেকে। লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এইভাবে জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে গিয়ে যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানা সম পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। ভাইয়েরা আমার তাকায় দেখুন, এবার আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়া কুল তুসমা ওয়া সাল তুতাহু। ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠাইয়া এই কিয়ামতের কঠিন ময়দানে বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শ্রবণ করা হবে। ওগো নবীজি, আপনি চান আমি আল্লাহর কাছে যা চাইবেন গো নবীজি, আমি আল্লাহ আপনাকে দান করব। এবার 2 নম্বর বার বিশ্বনবী কি চাইবেন? বিশ্বনবীকে ফাতেমার জন্য চাইবেন না, ফাতেমার জন্য চাইবেন না। তাহলে কি হাসান হুসাইনের জন্য কোনো কিছু চাইবেন না? হাসান হুসাইনের জন্য কোনো কিছু চাই না। তাহলে কি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিবিদের জন্য কোনো কিছু চাইবেন না? উনাদের জন্য কোনো কিছু চাইবেন না। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। হায় আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার পয়গম্বর, আপনি জাহান্নামের মধ্যে যান। জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন, যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানার চাইতে আরো কম ঈমান নিহিত রয়েছে। ওগো নবীজি, আপনি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের মধ্যে যাব। জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে তাদেরকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। লক্ষ্য করে দেখেন, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবারও সিজদার মধ্যে পড়ে গেছে। এত বেশি প্রশংসা করবেন, আল্লাহু আকবার কাবীরা। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো, ও আমার বিশ্বনবী, আপনি মাথা উঠান। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়া কুল তুসমা, আপনি বক্তব্য রাখেন। আজকের দিনে এই কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে আপনার বক্তব্য শ্রবণ করা হবে। ওয়াসাল, আপনি আমি আল্লাহর কাছে চান, যা চাইবেন তুতাহু, আপনাকে দান করা হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার 3 নম্বর বারও বিশ্বনবীর জন্য কোনো কিছু চাইবেন না, বিশ্বনবীর পরিবারের জন্য কোনো কিছু চাইবেন না। এবারও তখন ডাক দিয়া বলবেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। হায় আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, ও বিশ্বনবী, আপনি জাহান্নামের মধ্যে যান। জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন, যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সমপরিমাণ ঈমান নিহিত রয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ নবী বিশ্বনবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৌঁছায় দিবেন। 4 নম্বর যে দল আছে, এই দলের জন্য যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবারও সুপারিশ করবেন, আল্লাহ বলবেন যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সমপরিমাণ ঈমান নিহিত আছে, এর চাইতে আরো কম যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। বিশ্বনবী বলেন তাদেরকেও বিশ্বনবী জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। এবার লক্ষ্য করে দেখেন 5 নম্বর যেই দল, এই দলের জন্য যখন বিশ্বনবী সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি এই 5 নম্বর দল কার জন্য আপনি বলছেন? বিশ্বনবী বলবেন যারা নাকি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওগো আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, তাদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। আল্লাহ বলবেন, ওগো নবীজি এটা আপনার কাজ না, আমি আল্লাহর কাজ, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবই করব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এখন লক্ষ্য করে দেখেন এই দল সম্পর্কে মুহাদ্দিস উলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যারা নাকি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়েছিল, শুধু নামাজ পড়ে নাই, বিশ্বাস করেছে নামাজ ফরজ, রোজা রাখছে, রোজা রাখে নাই কিন্তু বিশ্বাস করছে রোজা ফরজ, রোজারে অস্বীকার করে, হজ ফরজ এটা বিশ্বাস করছে কিন্তু হজ জীবনে করে নাই, নেক আমল কোনো কিছু করে নাই, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে নাকি কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পৌঁছানো হবে, তার ঠিকানা হবে জান্নাত। এখন আসেন যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়বে, অর্থাৎ অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে, সে জাহান্নামের মধ্যে গেলেও শেষ পর্যন্ত তারে জান্নাতের মধ্যে ঢোকানো হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে না, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, ইসলাম ধর্ম গ্রহণ না করলে কশ্চিন কালেও তারা জান্নাতের মধ্যে তারা যাবে না, কশ্চিন কালেও তারা জান্নাতের মধ্যে যাবে না। শর্ত হলো ঈমান থাকতে হবে। আমার ভাইরা যদি ঈমান না থাকে, ঈমান না থাকলে সে জান্নাতের মধ্যে কশ্চিন কালেও সে যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে উটের যে মাথা আছে, উটের মাথাটা ছোট্ট একটা সুই আছে, এই সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ভাবে উটের মাথা প্রবেশ করা অসম্ভব, তারাও জান্নাতের মধ্যে যাওয়াটা অসম্ভব। এখন লক্ষ্য করে দেখেন, এখন জান্নাতের মধ্যে যেতে হলে ঈমান থাকতে হবে, যদি ঈমান না থাকে তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবে না। অনেক সময় আমাদের এলাকার মানুষ, আমাদের দেশের মানুষ বলে যে নামাজ না পড়লে কি হইব, নামাজ না পড়লে কি হইব, আমার তো ঈমান আছে। আরে ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বইলা দিবেন যে যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে? আরো জোরে বলেন, যারা নামাজ পড়বে না এরা জাহান্নামের মধ্যে যাবে। তো যদি নামাজ না পড়েন তাহলে আর নামাজ না পড়লে আপনাকে বুঝতে হবে নামাজ না পড়লেই আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এখন নামাজ পড়া দরকার না? অবশ্যই দরকার। একবার লক্ষ্য করে দেখেন, যারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি হালকাও করা হবে না, জাহান্নামের শাস্তি হালকাও করা হবে না। এইভাবে যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তাদেরকে যখন ফেলে দেওয়া হবে, এখন জাহান্নামীরা মালিক ফেরেশতাকে তখন ডাক দেবে,